দ্বাদশ শ্রেণী রসায়ন থার্ড সেমিস্টার এর তৃতীয় অধ্যায় হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন সমূহ। হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন সমূহ তৃতীয় অধ্যায়। তো এই অধ্যায় থেকে হ্যালো অ্যারিন প্রস্তুতি যে টপিকটি রয়েছে, হ্যালো অ্যারিন প্রস্তুতি, সেখান থেকে কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো যে বইটি থেকে এমসিকিউ আলোচনা করব সেটি হলো রে অ্যান্ড মার্টিন 6060, পৃষ্ঠা নাম্বার 105। পৃষ্ঠা নাম্বার কত? 105। 105 নাম্বার পৃষ্ঠা থেকে কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। ছাত্রছাত্রীরা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। তো প্রথম যে কোশ্চেনটি নিয়ে আলোচনা করব সেটি কি 243 নাম্বার কোশ্চেন। কি বলছে কোশ্চেনটাতে? কোশ্চেনটাতে বলছে যে টলুইনের সঙ্গে, এই যে কোশ্চেনটা, টলুইনের সঙ্গে Cl2 এর বিক্রিয়ায় FeCl3 এর উপস্থিতিতে X উৎপন্ন হয় এবং বিক্রিয়াটি আলোকের উপস্থিতিতে এবং অতিরিক্ত Cl2 এর উপস্থিতিতে ঘটলে বিক্রিয়াজাত রূপে Y উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? Y উৎপন্ন হয়। এখানে X ও Y শনাক্ত করতে হবে। তাহলে প্রথমে কি টলুইনের সঙ্গে Cl2 আর FeCl3 এর বিক্রিয়া হবে, তার ফলে X তৈরি হবে। আর দ্বিতীয় আরেকটা বিক্রিয়া করবে, সেটা হচ্ছে সেই টলুইনের সঙ্গেই আলোর উপস্থিতিতে Cl2 এর সঙ্গে বিক্রিয়া হবে, তার ফলে Y উৎপন্ন হবে। আমাকে XY শনাক্ত করতে হবে। তো এই হচ্ছে প্রশ্নটা। এখানে 4টা অপশন দেওয়া আছে, তার আগে আমরা একটা বুঝে নিই যে কি হতে পারে। তাহলে টলুইনটা কেমন? টলুইনটা হচ্ছে এই হচ্ছে টলুইন, যেখানে একটা বেনজিন বলয় থাকবে। এই যে একটা বেনজিন বলয় আছে এবং একটা তার সঙ্গে CH3 গ্রুপ থাকবে। এই হচ্ছে টলুইন। এবার এর মধ্যে যদি আমি কি দিব, FeCl3 অনুঘটকের উপস্থিতিতে Cl2-র সঙ্গে বিক্রিয়া ঘটাই, তাহলে কি হবে? তাহলে এই বেনজিন বলয়ে অর্থ অবস্থান এটা, আর এটা হচ্ছে প্যারা অবস্থান। তা ক্লোরিন এখানে অর্থ অবস্থানেও প্রবেশ করতে পারে, অথবা ক্লোরিন প্যারা অবস্থানে অবস্থান করতে পারে। অ্যাকচুয়ালি ক্লোরিন না, ক্লোরাইড আয়ন আর কি, Cl+ ইলেকট্রোফাইল রূপে এখানে প্রবেশ করবে এবং এখান থেকে একটা H+ বেরিয়ে যাবে, অর্থাৎ ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এখানে হবে। অর্থ অবস্থানেও হতে পারে সেই প্রতিস্থাপন, প্যারা অবস্থানেও হতে পারে, এবং প্যারাটা হচ্ছে মুখ্য। যেহেতু এখানে একটি যৌগ উৎপন্ন হচ্ছে, X উৎপন্ন হচ্ছে, সেই জন্য আমি ধরতে পারি বা আমরা ধরতে পারি এই বিক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ টলুইনকে যদি FeCl3 অনুঘটকের উপস্থিতিতে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয়, তাহলে প্যারা ক্লোরো টলুইন উৎপন্ন হবে। এই গেল একটি কথা, একটি বিক্রিয়া। আরেকটা বিক্রিয়া কি বলছে, যে এই টলুইনের সঙ্গে অতিরিক্ত Cl2 এবং আলোর উপস্থিতিতে যদি বিক্রিয়া করা হয় তাহলে কী হবে? অতিরিক্ত Cl2-র সঙ্গে যদি আলোর উপস্থিতিতে বিক্রিয়া করা হয়, তাহলে কিন্তু এই বেনজিন নিউক্লিয়াস যেটা আছে, বেনজিন নিউক্লিয়াস, এই যে বেনজিন নিউক্লিয়াস বলে এটাকে, এই বেনজিন নিউক্লিয়াসে কোনো কার্বনের সঙ্গে ক্লোরিন যুক্ত হবে না। এই CH3 যে কার্বন আছে তার সঙ্গে ক্লোরিন যুক্ত হবে এবং সেখান থেকে একটি হাইড্রোজেন বেরিয়ে যাবে। তাহলে কী হবে? বেনজিন বলয় যেমন আছে তেমনই থাকবে এবং তৈরি হবে CH2Cl। এবার যেহেতু এখানে অতিরিক্ত Cl2 বলছে, তাহলে প্রতিটি হাইড্রোজেন এখান থেকে বেরিয়ে যাবে, তার বিনিময়ে এখানে ক্লোরিন আসবে, অর্থাৎ 3টি Cl চলে আসবে। এই ক্ষেত্রে বিক্রিয়াটি কিন্তু মুক্তমূলক ক্রিয়া কৌশলে সম্পন্ন হবে। তাই কী তৈরি হচ্ছে? যদি আমরা আলোকের উপস্থিতিতে এই যে আলোকের উপস্থিতিতে আমরা যদি বিক্রিয়া করি অতিরিক্ত Cl2-র সঙ্গে টলুইনের যদি বিক্রিয়া করি, তাহলে আমার কী হবে? CH বেনজিন বলয় এবং তার সঙ্গে CCl3, অর্থাৎ ট্রাই ক্লোরো মিথাইল বেনজিন। তাহলে আমার সেই হিসেবে অপশন কি হচ্ছে? অপশন হচ্ছে যে সি, X হচ্ছে প্যারাক্লোরো টলুইন এবং Y হচ্ছে ট্রাইক্লোরো মিথাইল বেনজিন। ঠিক আছে, এইবারে আমরা আসবো
পরের কোশ্চেন, সেটা হচ্ছে 245। কি বলছে 245 নম্বর কোশ্চেনে? বলছে এই একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাকে ডি কি সেটা বলতে হবে। ঠিক আছে, কি এই যে বিক্রিয়ায় আমার শেষ যৌগটা উৎপন্ন হলো ডি, সেটা কি সেটা আমাকে বলতে হবে। তাহলে প্রথমে আমরা দেখছি যে এখানে যে যৌগটা আছে সেখানে একটি বেনজিন বলয় আছে এবং তার সঙ্গে একটি COCH3 আছে এবং আরেকটি COCH3 মেটা অবস্থানে আছে। এবার যখন কে মনোভরের সঙ্গে বিক্রিয়া হবে তখন এই COCH3 গ্রুপটা যেটা আছে সেই COCH3 গ্রুপটা COO কেতে পরিণত হবে, এই যে ক্ষারীয় কে মনোভর দিয়ে যদি বিক্রিয়া করা হয়। তারপর সেই COO কে যেটা ছিল, যেটা এই COCH3-র বদলে এখানে COO কে আসলো, তাকে যদি আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে COO কে থেকে COOH হবে। ঠিক আছে, এবার তাহলে এখানে একটা COOH, এখানে একটা COOH, এখানে একটা COOH চলে আসলো। এবার এর মধ্যে যদি Ag2O দেওয়া হয় তাহলে COOAg হবে। কী হলো? তাহলে এখানে একটা COOAg, এখানে একটা COOAg, সরি এই এখানে একটা COOAg আর এখানে একটা COOAg হলো। তারপরে যদি Br2 দেওয়া হয় তাহলে এটা হান্সডিগার বিক্রিয়া হবে এবং COOAgর পরিবর্তে একটা Br ঢুকবে। তাহলে এখানে একটা Br ঢুকবে, এখানে একটা Br ঢুকবে। তাহলে এইভাবে করে কিন্তু আমার কি তৈরি হলো, 1,3 মেটা ডাই ব্রোমো বেনজিন, অর্থাৎ এর অবস্থানে একটা Br আসবে, এর অবস্থানে একটা Br আসবে। তাহলে কি হয়ে গেল, এটা যদি 1 বলি, ওটা 1, এটা 2, এটা 3, 1,3 ডাই ব্রোমো বেনজিন উৎপন্ন হবে। অর্থাৎ কোন অপশনটা হবে? অপশন সি, সঠিক অপশন হচ্ছে অপশন সি। এইবারে আমরা যাব 246। কোন প্রশ্নে যাচ্ছি? আমরা যাচ্ছি 246। এই যে 246, এখানে কি বলছে 246 নম্বরের কোশ্চেনে? ইথাইল বেনজিন এর মধ্যে যদি বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে H2 মানে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া ঘটানো হয় তাহলে এ উৎপন্ন হচ্ছে, আর এটা হচ্ছে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ। তো অ্যাকচুয়ালি কী হয়, যদি আমি মনোব্রোমিনেশনের কথা বলি তাহলে সেই ব্রোমিনটা হতে পারে এই কার্বনের সঙ্গে যুক্ত হতে পারে এবং সেখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে, অর্থাৎ CH2-র বদলে CHBr হয়ে গেল, অথবা এই যে CH3 থেকে একটা হাইড্রোজেন সরে গেল এবং কার্বনের সঙ্গে একটা ব্রোমিন যুক্ত হলো, অর্থাৎ CH2Br হতে পারে। এবার এই বিক্রিয়াটা বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে ব্রোমিনের সঙ্গে বিক্রিয়াটা মুক্তমূলক ক্রিয়া কৌশলে সম্পন্ন হয়। এবার যদি এখানে মুক্তমূলক উৎপন্ন হয় সেটা হচ্ছে 2 ডিগ্রি মুক্তমূলক, আর যদি এখানে মুক্তমূলক সৃষ্টি হয় সেটা হচ্ছে 3 ডিগ্রি মুক্তমূলক, 1 ডিগ্রি মুক্তমূলক। এবার 2 ডিগ্রি মুক্তমূলকের স্থায়িত্ব 1 ডিগ্রি মুক্তমূলকের থেকে বেশি হবে। ঠিক আছে, এবার তাহলে 1 ডিগ্রি মুক্তমূলক বেশি পরিমাণে উৎপন্ন হবে এবং এখানে একটা Br মুক্তমূলক এসে যুক্ত হয়ে বেনজিন বলয় CHBr CH3 তৈরি করবে, আর সেটাই হবে মুখ্য বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশনটা হবে? এখানে হচ্ছে অপশন দেখতে পাচ্ছি হচ্ছে অপশন বি, এই যে এখানে। ঠিক আছে, এইবারে আমরা যাব পরের 248 নাম্বার কোশ্চেন। 248, ঠিক আছে, এখানে কি বলছে, নিচের বিক্রিয়াটিতে উৎপন্ন এ যৌগটি কোনটি? তাহলে কি বিক্রিয়াটা হচ্ছে, এই যে এটা একটা যৌগ যেখানে বেনজিন বলয় আছে, তার সঙ্গে CH2 সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2, এর সঙ্গে HCl এর বিক্রিয়া হয়ে এ উৎপন্ন করছে। সেই এ কি? এবার এটা হচ্ছে একটা অপ্রতিসম অ্যালকিন আর এটা হচ্ছে অপ্রতিসম যোজক। অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে যখন অপ্রতিসম যোজক যুক্ত হয় তখন মার্কনিকভ নিয়মে যুক্ত হয়। কি মার্কনিকভ নিয়ম কি বলছে, যে অপ্রতিসম অ্যালকিনের সঙ্গে যখন অপ্রতিসম যোজক যুক্ত হবে তখন কম H যুক্ত কার্বন পরমাণুর সঙ্গে ঋণাত্মক অংশ যুক্ত হবে।
তাহলে এই অপ্রতিসম যোজকের ঋণাত্মক অংশ হচ্ছে Cl মাইনাস, আর কম এইচযুক্ত কার্বন পরমাণু হচ্ছে এটা, মানে এই দুটো হচ্ছে ডাবল বন্ডেড কার্বন, তার মধ্যে কম এইচযুক্ত কার্বন পরমাণু হচ্ছে এটা। তাহলে এখানে এসে Cl যুক্ত হবে, আর এই এইচটা এখানে যুক্ত হবে, তাহলে আর পাই বন্ধন থাকবে না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি তৈরি হলো? বেনজিন বলয় যেমন আছে তেমন থাকলোই, তারপরে CH2, তারপরে CHCl, তারপরে বন্ড দিয়ে CH3, অর্থাৎ আমার কোনটা হবে উত্তর? উত্তর হবে এই যে সি। বোঝা গেল? এরপরে আমরা আসবো এটা গেল 248। এবার আমরা আসবো 249। এই যে কোশ্চেন। এবার এখানে একটা দেখব কোশ্চেন, প্রশ্ন MCQ, কি নিচের বিক্রিয়াটিতে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থটি হলো কি? সেই বিক্রিয়া এই যে বেনজিন বলয়, এখানে একটা CH2OH আছে, তার রেসপেক্টে প্যারা অবস্থানে একটা OH গ্রুপ আছে, এই যে এর ঠিক প্যারা অবস্থানে একটা OH গ্রুপ আছে, তাহলে এর সঙ্গে HCl এর বিক্রিয়া হচ্ছে হিট দিয়ে, তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে এখানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে। এবার যেহেতু এই ক্ষেত্রে OH এর মাথার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেনজিন বলয়ের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করবে এবং তার ফলে এখানে একটা দ্বিবন্ধন চরিত্র আসবে, এখানে একটা দ্বিবন্ধন আসবে। তাহলে এই জন্য এই যে CO বন্ধনটা শক্তিশালী হয়ে যায়, এই জন্য এই OHকে সহজে প্রতিস্থাপন করতে পারে না, এই যে এখান থেকে যে Cl মাইনাস নিউক্লিওফাইল পাবো। সেই জন্য কি হয়, এই যে এখানের যে OHটা আছে এই OHকে সহজেই এই Cl মাইনাস নিউক্লিওফাইল প্রতিস্থাপিত করে। কিভাবে করে? এই HCl থেকে H প্লাস আয়ন গিয়ে প্রথমে OHকে আক্রমণ করে, তার ফলে কি হয় OH2 প্লাস উৎপন্ন হয়, এই যে OH2 হয়ে যায় আর এখানে প্লাস হয়। ঠিক আছে, এবার OH2 প্লাস একটা লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যায়, তারপর Cl মাইনাস ওখানে আক্রমণ করে, তার ফলে আমার যৌগটা কি হচ্ছে যে OH যেমন আছে তেমন থাকবেই, বেনজিন বলয় যেমন আছে তেমন থাকবেই, আর এখানে CH2Cl হয়ে যাবে। তাহলে আমার সেই হিসাবে বিক্রিয়াজাত কোনটা হচ্ছে? বিক্রিয়াজাত হচ্ছে অপশন সি, অপশন সি গেল। এরপরে আমরা যাব এই একটা কোশ্চেন। এবার এই যে 252 এই প্রশ্নে কি বলছে? এই হচ্ছে একটা যৌগ, এটা হচ্ছে অ্যানিলিন। কি যৌগটা হচ্ছে? অ্যানিলিন। এই অ্যানিলিনের মধ্যে যখন আমি NaNO2HCl দিচ্ছি এবং বিক্রিয়া মাধ্যমের উষ্ণতা 0 ডিগ্রি সি, এই বিক্রিয়াটার ক্ষেত্রে উষ্ণতা 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে রাখলেই হয়। তো ঠিক আছে, দিলে পরে কি হবে, এই NH2 গ্রুপটা N2 প্লাস Cl মাইনাস হবে, অর্থাৎ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এই যে এই যৌগটা উৎপন্ন হবে, ঠিক আছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড N2 প্লাস এবং Cl মাইনাস গেল, N2 প্লাস Cl মাইনাস, NH2 গ্রুপটা কী হয়ে গেল? N2 প্লাস Cl মাইনাস। এবার এর মধ্যে যদি Ki দিয়ে উত্তপ্ত করা হয়, তাহলে N2 প্লাস Cl মাইনাস সরে যাবে, সরে গিয়ে এখানে আই ঢুকবে, ঠিক আছে, আয়োডো বেনজিন উৎপন্ন হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে যদি অ্যানিলিনের সঙ্গে NaNO2HCl এবং বিক্রিয়া মাধ্যমের উষ্ণতা 0 ডিগ্রি সি থেকে 5 ডিগ্রি সি এর মধ্যে রাখা হয়, তাহলে প্রথমে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, তার মধ্যে Ki দিলে আয়োডো বেনজিন উৎপন্ন হবে। এবার এই দুটো বিক্রিয়া করে অ্যাকচুয়ালি তৈরি করে HNO2 নাইট্রাস অ্যাসিড। সেই নাইট্রাস অ্যাসিড অ্যাকচুয়ালি NH2 গ্রুপকে N2 প্লাস Cl মাইনাসে করে। যাই হোক, সেটা আমরা আরও পরে শিখব ভালো করে। এইবারে আমরা আসবো আরেকটা প্রশ্ন,
সেটা হচ্ছে এই যে একটু আগেই করলাম এই বিক্রিয়াটার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে এটাও একটা অপ্রতিসম অ্যালকিন। এটা কি অপ্রতিসম অ্যালকিন, আর এটা অপ্রতিসম যোজক। যখন যুক্ত হবে তখন সেই মার্কনিকভ নিয়মেই হবে। কী হবে তাহলে এই যে এইখানে এই অপ্রতিসম যোজকের বিআর আসবে এই কার্বনের সঙ্গে, আর এই কার্বনে একটা হাইড্রোজেন আসবে। তাহলে আলটিমেটলি কী যোগ হবে, আর ওইচ যেমন আছে তেমনই থাকবে, ওইচ যেমন আছে তেমনই থাকবে। তাহলে সেই হিসাবে কি হচ্ছে অপশন, কোন অপশন হচ্ছে অপশন সি। অপশন সি, এই এর সঙ্গে বিআর, এর সঙ্গে একটা হাইড্রোজেন আসবে এবং পাই বন্ধনটা হাওয়া হয়ে যাবে, তাহলে অপশন সি। তাই এই ছিল আজকের কয়েকটি স্পেশাল এমসিকিউ নিয়ে আলোচনা। আরও মাঝে মাঝেই অনেক এমসিকিউ আলোচনা নিয়ে আসব, তো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।